এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটা ভিডিও রয়েছে আপনাদের জন্য। 14ই ফেব্রুয়ারি WBSIR এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও আপনার নাম না যদি ওই ভোটার তালিকায় থাকে, আপনাদের কি কি করণীয় বিস্তারিত এই ভিডিওতে বলবো। 7ই ফেব্রুয়ারি হিয়ারিং এর লাস্ট দিন, আর কোনো নোটিশ জারি হচ্ছে না। হিয়ারিং নোটিশ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, কিন্তু একাধিক মানুষ চিন্তিত রয়েছে আমার নাম থাকবে তো, কারণ প্রচুর মানুষ হিয়ারিং এ ডাক পেয়েছে। লাক্ষাধিক মানুষের নাম বাদ পড়তে পারে, আপিলের সুযোগ রয়েছে। 15 দিনের মধ্যে আপনি আপিল করতে পারবেন, এই সুযোগ কিন্তু আপনার হাতে এখনো পর্যন্ত রয়েছে। দেখুন, যারা 2002 এর সঙ্গে কোনোভাবে লিঙ্ক করাতে পেরেছেন, নিজের নাম তো রয়েছে, তাদেরও তো শুনানিতে ডেকেছে। এছাড়াও তার বাবা মায়ের নাম বা ঠাকুরদা ঠাকুমার নাম তারা যারা দেখাতে পেরেছেন, লিঙ্ক করতে পেরেছেন, তাদেরও শুনানিতে ডেকেছে একাধিক কারণে। বানান ভুলের জন্য, বাবা মায়ের সঙ্গে 6 জন সন্তানের যে লিঙ্কে যে বিষয়টি রয়েছে, সমস্ত কারণে কিন্তু শুনানিতে ডাকা হয়েছে। কিন্তু এই মুহূর্তে যাদের নাম এই চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে না, তাদের জন্য কি করণীয়, সেই নিয়ম বিধি জারি হলো। তো বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে আমি পরিষ্কার করব যে বিষয়টি, যে কি কি আপনাদের করতে হবে। কেউ ভয় পাবেন না, অযথা ভয় পাবেন না, আপনাদের সামনে আরো সুযোগ রয়েছে। এবং যারা কোনোভাবে লিঙ্ক করাতে পেরেছেন, তারা অবশ্যই সুযোগ পাবেন। সামান্য নামের বানান ভুল থাকলেও আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো চলুন পুরো বিষয়টি দেখে নিই। নিচের দিকে যদি আসি, প্রথমেই 15 দিনের মধ্যে আপিল করতে হবে। চূড়ান্ত তালিকায় নাম না থাকলে প্রকাশের 15 দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে আপনাদের নিকট। প্রথম ধাপ, জেলা শাসক বা ডিএম এর কাছে আপনাকে আবেদন করতে হবে। প্রথমে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের কাছে আপনাকে আবেদন করতে হবে। জেলা শাসকের আবেদন করার পর জেলা শাসক সেগুলো আপনাকে দেখবেন। যদি কোনো অসুবিধা থেকে থাকে, সেই দ্বিতীয় ধাপে মুখ্য নির্বাচন আধিকারিক সিইও, চিফ ইলেকট্রাল অফিসারের কাছে আবেদন করতে হবে। ডিএম আবেদন খারিজ করলে দ্বিতীয় ধাপে রাজ্য সিইও এর কাছে আপিল করতে হবে। রাজ্যের সিইও বলতে চিফ ইলেকট্রাল অফিসার যে রয়েছে রাজ্যের। ডিএম আবেদন খারিজ করলে, ডিএম দেখা যাচ্ছে আপনি যে ডকুমেন্টস গুলো দিয়েছেন, সেই ডকুমেন্টস গুলো দেখার পরে, বা আপনার যে ডকুমেন্টস গুলো অথেন্টিক মনে হচ্ছে না, বা আপনার ডকুমেন্টসে ডিসক্রিমেন্সি রয়েছে, তো সেখানে ডিএম এর আন্ডারে যে ইলেকশন দপ্তর রয়েছে তারা দেখবেন, ভেরিফিকেশন করবেন। যদি প্রমাণ হয় যে আপনি সঠিক ব্যক্তি, তাহলে আপনাকে আবার নতুন তালিকায় নাম সংযোজন করা হবে, ওই তালিকায়, চূড়ান্ত তালিকায়। নাহলে আপনাকে চিফ ইলেকট্রাল অফিসারের কাছে আপনাকে আবেদন করতে হবে। চিফ ইলেকট্রাল অফিসার যদি মনে করে যে সঠিক রয়েছে তো রয়েছে, নাহলে ইসিআর কাছে চিফ ইলেকট্রাল অফিসার সেগুলোকে জানাবে। সেই ধাপটির এখানে কথা বলা নেই। এই হচ্ছে মূলত বিষয়। যদি 2002 এর সঙ্গে কোনো রকম লিঙ্ক থাকে, তাহলে আপনার নাম কিন্তু বাদ যাবে না। এবার একটা জিনিস দেখুন, অনেকের এই সমস্যা হতে পারে। দেখা যাচ্ছে চূড়ান্ত ভোটার তালিকায় নাম আছে, অনলাইনে নাম নেই। অথচ অনলাইনে নাম আছে, চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই। এরকম কিছু একটা সমস্যাও কিন্তু আবার তৈরি হতে পারে। তো এই একাধিক বিষয় এখানে রয়েছে। এবং সবচেয়ে বেশি প্রভাবিত এলাকা নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা সবচেয়ে প্রভাবিত এলাকা রয়েছে। স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তি খসড়া তালিকার নাম সঠিক থাকলে এবং কোনো আপত্তি না থাকলে নাম সরাসরি চূড়ান্ত তালিকায় থাকবে। এটা প্রথমে ভিডিও শুরুতে আপনাদেরকে বললাম। যদি কোনো নামের যদি বানান ভুলের আম, সমস্যা খুব একটা হবে না। কারণ সামান্য সামান্য বারণ ভুল হচ্ছে। মুখার্জির ক্ষেত্রে ই বা আই, শেখের ক্ষেত্রে এস কে, শেখ, এমডির প্রবলেম হচ্ছে। আম, বিভিন্ন নামের কিন্তু এখানে প্রবলেম হচ্ছে। তো এই সমস্যাগুলো হবে না যদি সামান্যটুকু আপনারা লিঙ্ক দেখাতে পারেন। বা আমার ঠাকুরদার সঙ্গে যারা লিঙ্ক দেখাতে পারছে, সেই জন্য অযথা চিন্তা করবেন না। ম্যাক্সিমাম ভোটারের নাম থাকবে, কিন্তু একটা কনসার্ন প্রথমেই দেওয়া হয়েছে, লাক্ষাধিক মানুষের নাম পড়তে পারে এবং তাদের আপিলের সুযোগ দেওয়া হচ্ছে 15 দিন। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অযথা চিন্তা করবেন না। 7ই ফেব্রুয়ারির মধ্যে হিয়ারিং সব শেষ হয়ে যাচ্ছে, মানে সবই হিয়ারিং শেষ হয়ে গেছে, আর হিয়ারিং হচ্ছে না। 14ই ফেব্রুয়ারিতে বার হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। হয়তো সন্ধ্যা হয়ে যাবে প্রকাশ করতে করতে, বা রাত 12টার পরেও প্রকাশিত হতে পারে 14ই ফেব্রুয়ারি। এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেট পেলে আপনাদের দেওয়া হবে। ধন্যবাদ।